বন্ধুরা, আজকে আবার আমি নিয়ে চলে এলাম নির্মাণ সহায়ক এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, তো দু তিনটা আমি করিয়েছিলাম। আজকে 1 নম্বর থেকে শুরু করব। যেগুলো হয়েছে সেগুলোকে কিন্তু আমরা স্কিপ করে যাব। ঠিক আছে, তো এটা অনেক আগেকার প্রশ্ন সেট, যেখানে আমাদের টেকনিক্যাল পার্ট থেকে 65 মার্কের আসতো। লেটেস্ট কিন্তু সেটা 85 মার্কের কিন্তু আসবে। 2018-তে যে এনএস এক্সামটা হয়েছিল, সেখানে কিন্তু 2018 সালের যে আমার কাছে পেপারটা রয়েছে, সেখানে কিন্তু এই 85 মার্কের কিন্তু আমাদের টেকনিক্যাল পার্টের কোশ্চেন ছিল। তো চলো অত কথা ডিসকাশন না করে আমরা তাড়াতাড়ি আমাদের প্রথম প্রশ্নটা শুরু করব। দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে। প্রথম প্রশ্ন বলছে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ট্রায়াঙ্গেল লাইস অ্যাট দ্য পয়েন্ট অফ। ঠিক আছে, লাইস অ্যাট দ্য পয়েন্ট অফ। দেখো, বলছে একটা ত্রিভুজের অভিকর্ষজ কেন্দ্র মানে এই সেন্টার অফ গ্র্যাভিটি কোন বিন্দুতে অবস্থিত হবে। ঠিক আছে, ধরো এই এ, বি এবং সি, এই ত্রিভুজের সেন্টার অফ গ্র্যাভিটি কোন পয়েন্টে অবস্থিত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কী জিনিস সেটা আমাদের জানতে হবে। দেখো, সেন্টার অফ গ্র্যাভিটি বলতে বোঝায় সেই বিন্দুটিকে যেখানে ত্রিভুজটির সমগ্র ওজন বা ভর কেন্দ্রীভূত থাকে বলে মনে হবে, সেটাই হয়ে যাবে আমাদের এই সেন্টার অফ গ্র্যাভিটি। কি বললাম? সেন্টার অফ গ্র্যাভিটি বলতে বোঝায় সেই বিন্দুকে যেখানে ত্রিভুজটির সমগ্র ওজন বা ভর কেন্দ্রীভূত থাকবে বলে আমাদের মনে হবে, সেটাই হয়ে যাবে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এই যে ত্রিভুজের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হতে পারে, দেখো সেটা আমি আসবো একটু পরে। এরপরে আমাদের যেটা জানতে হবে, এই যে ত্রিভুজটা আমি এখানটা অঙ্কন করেছি, এর তোমার শীর্ষবিন্দু কোনটা, মধ্যবিন্দু কোনটা, ভর কেন্দ্র কোনটা, সেগুলো আমাদেরকে জানতে হবে, নাহলে কিন্তু আমরা করতে পারবো না। দেখো, মধ্যমা বলতে মিডিয়ান যেটাকে বলা হয় ইংলিশ টার্মে, সেটাকে বাংলায় যদি সহজভাবে আমরা যদি বুঝি তাহলে সেটা হয়ে যাবে কি মধ্যমা। এই মধ্যমা বলতে কি বোঝায় না, ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু, ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু। দেখো, এই পয়েন্টটা কী বলো তো, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু বা সেটাকে আমরা ভার্টেক্স বলি, এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরল রেখাকে আমরা মধ্যমা বলবো। ঠিক আছে, কি বললাম? ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাকে আমরা কি বলবো? মধ্যমা বলবো। তাহলে এর মধ্যবিন্দু বলতে কীরকম হবে, এইরকমভাবে আমরা যদি দিই তাহলে এইটা হয়ে যাবে কি আমাদের মধ্যবিন্দু। এই পয়েন্টটা কি হয়ে যাবে? মধ্যবিন্দু। ঠিক আছে, গেল। তারপরে ভর কেন্দ্র বলতে কি বোঝায়, যেটাকে আমরা সেন্ট্রয়েড বলি। ভর কেন্দ্র হচ্ছে ত্রিভুজের এই তিনটি মধ্যমা। দেখো, এই একটা, এখানে একটা মধ্যমা, এখানে একটা মধ্যমা। ত্রিভুজের এই তিনটি মধ্যমা যে নির্দিষ্ট বিন্দুতে পরস্পরকে ছেদ করে তাকে গাণিতিক ভাষায় আমরা সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র বলছি, তাই না? মানে এই পয়েন্টটাকে আমরা কি বলবো? ভর কেন্দ্র। আর আমাকে তো বের করতেই বলেছে তো এই ভর কেন্দ্র, তাই না? মানে সিজি, মানে সোজা কথা এটাকে আমরা কি বলছি? সিজি। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো, এটা গেল আমাদের এটা গেল। তারপর দেখো অপশান বিতে কী বলছে, দেখো অপশানে বলছে ইন্টারসেকশন অফ দ্য অল্টিটিউড। আচ্ছা, প্রথম অপশান এতে কী বলছে, দেখো অপশান এতে বলছে অফ দ্য মিডিয়ানস, মানে হচ্ছে তোমার মধ্যমাত্রয়ের ছেদবিন্দু বা ভর কেন্দ্র। তো ভর কেন্দ্র কোনটা আমরা পেয়ে গেছি, বি বলছে কি ইন্টারসেকশন অফ দ্য অল্টিটিউড, মানে হচ্ছে তোমার উচ্চতা ত্রয়ের ছেদবিন্দু, মানে যেটাকে আমরা লম্ব বিন্দু বলছি সেটাই। আর সি বলছে কি, সি বলছে ইন্টারসেকশন অফ দ্য বাইসেক্ট অফ দ্য অ্যাঙ্গেল, মানে কোনো সমদ্বিখণ্ডকত্রয়ের ছেদবিন্দু। আচ্ছা, ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনালস, মানে হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তাহলে কোনটা হবে তোমরা, সিজি কোনটা হবে? সিজি এই পয়েন্টটা হয়ে যাবে আমাদের সিজি, মানে হচ্ছে কি কনকারেন্স অফ দ্য মিডিয়ানস, মানে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু আমাদের জানতে হবে যে ইন্টারসেকশন অফ দ্য অল্টিটিউড এই জিনিসটা কি। দেখো, এই জিনিসটা হচ্ছে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু। ঠিক আছে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটাও একটা শীর্ষবিন্দু, এটাও কিন্তু একটা শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে অঙ্কিত বা লম্ব বা উচ্চতাগুলো যে বিন্দুতে মিলিত হবে, ঠিক আছে, সেটাই হয়ে যাচ্ছে আমাদের কি তোমার কি বলে উচ্চতা ত্রয়ের ছেদবিন্দু বা লম্ব বিন্দু। বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখো ইন্টারসেকশন অফ বাইসেক্ট অফ অ্যাঙ্গেল, মানে কি
ত্রিভুজের তিনটি ভেতরের কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা অন্তর্কেন্দ্র বলে থাকি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, অন্তর্কেন্দ্র। আর এই যে নিচেরটা কি বলছে, ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনাল, সেটা হচ্ছে কি ত্রিভুজের কোনো কর্ণ বা যে কোনো একটা ডায়াগোনাল থাকে না, ত্রিভুজের কোনো ডায়াগোনাল থাকে না, এটি চতুর্ভুজ বা তার অন্যান্য বহুভুজের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়। তাহলে ডি তো হবেই না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, ভর কেন্দ্রকে যদি সঠিকভাবে আর একটু যদি বোঝানো হয় তাহলে তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে এটিই ত্রিভুজের সেন্টার অফ গ্র্যাভিটি। দেখো এটা এই মধ্যমা এসে এখানটায় মিলিত হচ্ছে, তো এইটা হয়ে যাচ্ছে কি আমাদের সিজি। বোঝা গেছে? তো এই ছিল এই প্রশ্নটা। তো সবগুলো প্রশ্ন আমরা এক্সপ্লেন করব। এর সাথে সাথে এখানটা দেখো আমাদের পার্টে বি পার্টে রয়েছে, আমি এটাকে জুম আউট করে নিচ্ছি, যে ইংলিশ আর তোমার জিকে, সেগুলো কিন্তু আমি এক্সপ্লেন করে দেবো, অসুবিধা নেই। এই যে দ্বিতীয় পার্টে রয়েছে না, এই যে ইংলিশ, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমি ডিটেলসের সাথে কিন্তু এক্সপ্লেন করে দেবো। চলো আজকের এইখানটা থাক, নেক্সট পার্ট আবার দেখা হবে। চলো বাই।